জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 1899। আমরা জানি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ কিন্তু একই সালে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন। তিনি কে? তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ, একটু আগে যেটি বলেছিলাম। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল। ধানসিঁড়ি কোন নদী অর্থাৎ কোথায় অবস্থিত? ধানসিঁড়ি অবস্থিত বরিশালে। জীবনানন্দ দাশ প্রধানত প্রাকৃতিক কবি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কোন কবির মাও একজন কবি? জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম ক্লিন্টন বি সিলি। 30 দশকের সবচেয়ে তথাকথিত কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? জীবনানন্দ দাশ। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরাপলক। আমি এই প্রশ্নটি বারবার ভুল করে থাকি। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপলক। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে। জীবনানন্দ দাশ। বনলতা সেন। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম বনলতা সেন। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার অ্যালান পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? বনলতা সেন। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক। বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ। কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা কোন কবির রচনা? জীবনানন্দ দাশ।